ভারতকে আক্রমণের জন্যই কি চীন ভুটানের ভেতর রাস্তা ও পিএলএ ক্যাম্প বানাচ্ছে? আমরা দুদিন আগেই শক্তি, শাখা, ডামানা, আমাচু এবং ভুটানের মধ্যে তোর্ষা নদীর সংযোগস্থলে পিএলএ ক্যাম্প তৈরি করেছে তার খবর প্রকাশ করেছিলাম। চীন ভুটানের জায়গা দখল করে কিভাবে ভারত সীমান্তের দিকে এগিয়ে আসছে সেটি কিন্তু ভাবাই যায় না। আজ আমরা দেখব ভুটানের সেই জায়গাগুলো, যে জায়গাগুলোর মধ্যে ভুটানের ধর্মগুরুরা পুজো পাঠ করতেন, আজ সেই জায়গা ভুটনিসদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। চীন যে ভুটানের জায়গার ভেতর প্রবেশ করেছে সেটি বোঝার জন্য দেখে নেওয়া যাক সিনো বর্ডার, যার একদিকে চায়না, অপরদিকে ভুটান। ভুটানের দিক থেকে নয়, চায়নার দিক থেকে ভুটানের যে রাস্তা আসছে আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করে, প্রথমেই দেখব সেই সিনো বর্ডার, যার জিআর 280639439491257926। এর একদিকে রয়েছে তিব্বত, অন্যদিকে ভুটান, মাঝখানে আন্তর্জাতিক সীমারেখা। আমরা দেখতে পেলাম সেই আন্তর্জাতিক সীমারেখাটি। চীন সীমারেখা অতিক্রান্ত করে ভুটানের দিকে প্রবেশ করেছে। ভুটানে ঢুকে তারা বানাচ্ছে বিভিন্ন ধরনের রাস্তাঘাট ও বিভিন্ন রকমের ক্যাম্প। চীন এই বছর পুরোপুরিভাবে সোনাক ব্ল্যাক লেক দখল করে নিয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে, কারণ এই বছর ভুটানের ধার্মিক লোকেরা সোনাক ব্ল্যাক লেকে পুজো পাঠ করতে পারেননি শুধুমাত্র পিএলএ কর্মীদের জন্য। দেখব সেই ব্ল্যাক লেকের স্যাটেলাইট ম্যাপ। এবার আমরা দেখব ভুটানের ভেতর যে এলাকায় পিএলএ তাদের নিজস্ব ক্যাম্প বানাচ্ছে তার স্যাটেলাইট ম্যাপ। এবার আমরা দেখব সেই জায়গাটি, যে জায়গাটিতে এবছর ভুটানের ধার্মিক সন্ন্যাসী ও লোকেরা পুজো পাঠ করেছেন। অন্য বছর হোয়াইট লেক এবং ব্ল্যাক লেক দু জায়গাতেই পুজো পাঠ করা হতো, কিন্তু এবছর শুধুমাত্র হোয়াইট লেকেই তাদেরকে পুজো করে সন্তুষ্ট হতে হয়েছে। দেখব সেই এলাকাটি। আমরা দেখতে পেলাম ভুটানের সেই জায়গাগুলো, যেগুলো ভুটানের নিজস্ব জায়গা। সেই জায়গাগুলো চায়নার লোকেরা দখল করে নিয়েছে। বর্তমানে যে এলাকায় এবছর ধার্মিকেরা পুজো পাঠ করেছেন সেই জায়গাটিও হয়তো আর কিছুদিন পর ভুটনিসদের হাতে থাকবে না। দেখব সেই জায়গাটি। চীন প্রত্যেক বছর তাদের দেশের আয়তন বৃদ্ধি করছে ভুটান থেকে জায়গা নিয়ে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল বটে, তবে এর পেছনে কাদের হাত ছিল সেটি কিন্তু আলোচনার মূল বিষয়বস্তু। পাকিস্তানের সাথে যেভাবে ভারতের বীর যোদ্ধারা জয়লাভ করেছে, চায়নার সাথে যদি সেই একই রকম কোনো কিছু হয় তাহলে ভারতের পক্ষে তা সহজ হবে তো? চায়না ভুটানের অধিকাংশ জায়গা নিয়ে এগিয়ে আসছে। চিকেন নেক সংলগ্ন এলাকা ভুটানের বাতাসি যদি পুরোপুরিভাবে চীন দখল করে নেয় তাহলে ভারতের পক্ষে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ একদিকে ভুটানকে দখল করে ভারতের দিকে এগিয়ে আসা, অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ চিকেন নেক পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে চায়না যদি এয়ারপোর্ট তৈরি করে তাহলে বুঝতে হবে ভারতকে বিপদে ফেলার জন্যই হয়তো চায়না এই পরিকল্পনা করছে। চীন ভারতের সাথে মুখোমুখি না লড়ে তারা হয়তো ভারতের পার্শ্ববর্তী দেশকেই হাতিয়ার করে কোনো পরিকল্পনা করবে। এখন দেখার বিষয়, ভুটানকে তাদের জায়গা ফিরিয়ে দিতে পারবে তো ভারত সরকার?